না না হাসি দাও এই আপনার ভাই কোথায় আইলাম রে ভাই? এটা চায়না আইলাম না ছাদের দেশে আইলাম কিছু তো বুঝতেছি না, শুধু চতুর্দিকে বরফ আর বরফ। এই তো কত সুন্দর মনোরম পরিবেশ। এই যে উন্নত এবং উন্নয়নশীল দেশ কাকে বলে আজকে বুঝতে পেরেছি সরেজমিনে আইসা। কোথায় বাংলাদেশ আর কোথায় চায়না, কোথায় চীন। মানুষের যে কত মন মানসিকতা এবং কত সুন্দর। বুলেট ট্রেনে জীবনের প্রথম উঠলাম, প্রায় 350 কিলোমিটার চলে বুলেট ট্রেন। এই ট্রেনে আসলাম, এটা একটা বাস্তব অভিজ্ঞতা, মানে এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এগুলো আসলে দেখার মতন, যে না আসে জীবনে সে বুঝতে পেরেছে। যাক, আমাদের একটা সুযোগ দিয়েছে নরল্যান্ড বিডি কোম্পানি। এই সুযোগে আমরা সম্পূর্ণ ফ্রি কস্টে আমরা আকসা ঘুরতেছি। আকসা এই 8 দিন ধরে অনেক কিছু দেখার মতন, জীবনে এটা না দেখলে অনেক কিছু মিস করতাম। আসলে এগুলো আসলে দেখার মতো। কথাই বলে না, যদি শিক্ষা যাও তো শুধু চীন দেশে যাও। আমরা এই চীন দেশে এসে পড়লাম, তো অনেক কিছু দেখার আছে, দেখব। আগামী 3 তারিখ পর্যন্ত দেখব ইনশাল্লাহ। আমরা ভালো আছি সবাই, আমরা 13 জনের টিম, বাংলাদেশের টিম আছি। আমাদের জামাল ভাইয়ের আমাদের বস সাথে আছেন, ওনার সাথে আমরা সব ঘুরতেছি। আমাদের চায়না আমাদের স্যার আছেন, ওনার সাথে আমাদের ঘুরতেছি। আসলে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু বলতে পারবো। এগুলো আসলে অনেকের ভাগ্য হয় না, এটা আমাদের মনে হয় সৌভাগ্য আছে বলে আমরা দেখছি। যাক, আমরা জগদীশ্বরের আমরা 7 নং জগদীশ্বর ইউনিয়ন আমরা একজন 3 জন আছি। আমাদের দাদা আছে, আমাদের বিষ্ণু কর্মকার, মইনুল হোসেন এবং আমি মোহাম্মদ মাসুক মিয়া আছি। মোটামুটি আমাদের কপাল খুবই ভালো। আমরা হবিগঞ্জের একই গ্রামের, একই এলাকার, একই ইউনিয়নের লোক। সুতরাং আমাদের মধ্যে সৌভাগ্য কতজনের হয় আপনারা দেখেন, আসেন। যদি আমাদের সৌভাগ্যবান আমরা। তবে এখন আমরা দেখি চতুর্দিকে খালি বরফ আর বরফ, বরফ আর বরফ, খুব সুন্দর। যাক, দোয়া করি আমাদের এই কোম্পানি যেন দিন দিন উন্নতি করে, আমরা যেন আরও আমেরিকা যেতে পারি আমরা। গড, ওকে, থ্যাংক ইউ। সবার জন্য শুভকামনা রইল। ওকে, আসসালামু আলাইকুম। আমি সার্জেন্ট মইনুল হোসেন অসমাপ্ত। আজকে ভ্রমণ করতে আসলাম চীন দেশে। নরল্যান্ড কোম্পানি ছোট্ট একটি কাজের বিনিময়ে একটু অফার পাইলাম। অফারটি একটি চমৎকার, যেটা অবিশ্বাস, কল্পনার বাইরে ছিল। আমাদের কোনো কল্পনায় ছিল না এরকম একটা ধারণা আমরা পাবো। আসলে চীন তো চীনেই, চীন যে এরকম চীন এটাও আশা ছিল না, আশার বাইরে। এখন ঘুরতেছি বুলেট ট্রেনে। বুলেট ট্রেনটি গতি চলছে 350 কিলো স্পিড। এখন এমন একটা জায়গায় যাইতেছি আমরা, আপনার আমাদের নরল্যান্ড কোম্পানি ফ্যাক্টরিতে যাইতেছি। একটা বড় ধরনের ফ্যাক্টরি আছে, সেখানে ভিজিট করার জন্য। তো যাওয়ার পথে আমরা এই বুলেট ট্রেন, এর মাঝখানে আমরা তুষারপাত, বরফ পড়তেছে, বরফ দেখতেছি। এখানে -9 ডিগ্রি দিনে তাপমাত্রা, রাত্রে পড়বে -14 ডিগ্রি। অত্যন্ত সুন্দর একটি এরিয়া, তাই না? তো নরল্যান্ড কোম্পানি এমন একটা কোম্পানি যেটা সেবা দেওয়া আর সেবা নেওয়া, সেবা দেওয়া, এইটুকুই কাজ। সুস্থ থাকেন, অপরকে সুস্থ থাকার সুযোগ দেন। এই সুবাদে আমরা আজকে চায়নাতে আসা। চায়নাতে অফার সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ কোম্পানি আমাদেরকে বিভিন্ন জায়গায় ভিজিট করতেছেন। এটার জানি না আল্লাহ তাআলা কীভাবে নেবে, সব কিছু আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ করতেছি আমরা, খুবই সুন্দর চমৎকার জিনিস দেখতেছি। এরপর বক্তব্য দেবেন আমাদের জগদীশ্বর গ্রামের বিষ্ণু দাদা। আমরা 3 জন একই গ্রামের। দাদা আসছে আমাদের সাথে, ইনশাল্লাহ দাদা বক্তব্য দেন।
আসসালামু আলাইকুম এভরিবডি। আসলে আমি অত্যন্ত গর্বিত যে আমার সিনিয়র বড় ভাই মইনুল ভাই ওনার সুবাদেই আমার এই পর্যন্ত আসা। আমি তার আগে আমি এ ব্যাপারে একেবারে অনভিজ্ঞ ছিলাম। তো হঠাৎ একদিন দেখা ওনার সঙ্গে, তারপর উনি আমাকে অফার করলো যে নরল্যান্ড বিডি ইন্টারন্যাশনাল কোম্পানি নামে একটা হার্বাল কোম্পানি, সম্পূর্ণ হার্বাল, এটার কোনো সাইড এফেক্ট নাই। কিছু মেডিসিন আসলে এটাতে এরকম এটি স্বপ্নকে হার মানায়। তো এটা আসলে বলে বোঝানো যাবে না যদি আপনারা এটার সেবাটা না নেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাথে আগে পরিচিত হতে হবে, জানতে হবে, জানতে হবে যেটা আসলে কী। এটা যে কেউ যে কোনো বয়সে যে কেউ নিতে পারে, বুঝছেন। এটার প্রথম ধাপে একটা কোর্স আছে ডিটক্স যেটাকে বলে, যেটা দীর্ঘদিন আগে ধরেন করোনার চলাকালীন অবস্থায় মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে চায়নাতে এসে নিত এই ডিটক্সটা, বুঝছেন, যেটা এখন আমাদের হাতের নাগালে, আমরা এখন বাংলাদেশে এটা সেবাটা পাচ্ছি। তো আমার ধারণা বুঝছেন আসলে টাকা রুজি করতে পারে সবাই, কিন্তু টাকা সৎ পথে খরচ করতে পারে না। এটা খরচ করার মতো মন মানসিকতা, পরিবেশ দুটাই লাগে। তো আমি আশা করব আপনারা যারা আমাদের এই ভ্রমণটা উপভোগ করবেন, দেখবেন, তারা অবশ্যই আমাদের সাথে একমত হবেন এবং এই সেবাটা নেবেন। আজকে আমরা যাচ্ছি নরল্যান্ডের সবচেয়ে বড় একটা কোম্পানি ভিজিট করতে, বুঝছেন, যেটা চায়নাদের মধ্যে 3টা কোম্পানির মধ্যে এটা সবচেয়ে বড়। এই ফ্যাক্টরিটা আজকে আমরা ভিজিট করব। আমাদের এখানে চাইনিজ বসও আছে 2 জন। তো তারা আমাদের নিয়ে যাচ্ছেন এখানে বুলেট ট্রেনে আমরা রওনা দিয়েছি প্রায় সকাল 10টা থেকে, বিকেলে গিয়ে পৌঁছবো। প্রায় 7 ঘন্টা ড্রাইভ। এই ট্রেনগুলির গতিবেগ প্রায় 350 কিলোমিটার পার আওয়ার। বুঝছেন, এটি না চড়লে, না দেখলে বুঝবেন না, বোঝানো বড় কঠিন যদি এটা আসলেই আপনারা এটা না চড়েন। চারপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ, শুধু স্নো আর স্নো। আমরা ইংল্যান্ড ইউরোপের কথাই ভাবতাম, আইসল্যান্ডের কথাই ভাবতাম, কিন্তু এখন দেখি না চায়নাতেও এরকম একটা আইসল্যান্ড আছে। তো আসলে সবশেষে পরিশেষে এটাই বলি, অত্যন্ত সুন্দর একটা জার্নি আমাদের, বুঝছেন, এবং এটাও সম্ভব একমাত্র নরল্যান্ড বিডি কোম্পানির মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের এক নানা ভাই আছে, নানা ভাই কিছু বলবে আমাদের জার্নির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমরা চায়নাতে আসছি দীর্ঘ 8 দিনের প্রোগ্রাম নিয়ে। 8 দিনের প্রোগ্রাম মধ্যে 3য় দিন আমরা এখানে এসেছি। আমরা চীনের বেজিং শহর থেকে নড়েছি একটা জায়গায়, দীর্ঘ 6 ঘন্টার জার্নি। যে জার্নিতে প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টায় 350 কিলোমিটার বেগে ট্রেন চলতেছে। আমরা সেই ট্রেনে চলতেছি। এক সময় ওখানে আমরা যেখানে রওনা হয়েছি সেখানে এত বরফের আচ্ছাদন ছিল না, কিন্তু যতই দক্ষিণ দিকে যাচ্ছি ততই শুধু খালি বরফ আর বরফ। সমস্ত গাছপালা, টিনের ছাউনি সব কিছুর মধ্যে বরফ আচ্ছাদিত হয়ে যাচ্ছে। আমরাও সেখানে প্রস্তুতির জন্য সেখানে আমাদের কোম্পানির তরফ থেকে জ্যাকেট, তারপরে পায়জামা, তারপরে মোজা, কভার, মাথার ঢাকনা সব কিছু দিয়ে রাখছে যে ভবিষ্যতে সামনে যে আর ঘন্টাখানিক পরে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছবো। সেখানে তো ঘন্টাখানিক পরে যেখানে যাব সেখানে তো বরফের আচ্ছাদিত অবস্থায় আছে, সেইখানে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য কোম্পানির তরফ থেকে আমাদেরকে সব ড্রেস দিয়ে দিয়েছে, শীতের সমস্ত ড্রেস এখানে পরিবেশের ব্যবস্থা করছে। এবং হ্যাঁ, যাকে এটা মহান আল্লাহ তাআলা হাজার শুকরিয়া যে দেশ ভ্রমণ করার মধ্যে আছে অনেক অভিজ্ঞতা। যারা দিনকে জানতে চায়, মানতে চায়, আল্লাহকে মানতে চায়, এগুলা দেখেই বুঝবে। আল্লাহ বলে যে তুমি ভার্জিল বাসারা হাল তারামিন ফুতুর, তুমি আমার দৃষ্টি রেখে দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা দেখো। নাই ভার্জিল বাসারা হাল তারামিন সুম্মার জিল বাসারা কররা তাইনিয়ান কালিবিলাইকাল বাসারু খাসি ও হাসির, আবার দৃষ্টি নিক্ষেপ করে দেখো, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি তুমি দেখতে পারবে না। এই যে সমস্ত গাছপালা, পশু প্রাণীদের মধ্যে গাছপালার মধ্যে
সাথে বড় বাচ্চা দিত, তথাপি সেখানে মানুষ বসবাস করতেছে। কীভাবে বসবাস করতেছে, গাছে পাখির মধ্যে বাসা বাঁধছে, এবং এখানে ইলেকট্রিক সৌর বিদ্যুৎ থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদিত করে হয়েছে সেই ব্যবস্থাও এখানে দেখা যাচ্ছে, যে তারা সৌর বিদ্যুৎ থেকে ইলেকট্রিসিটি সাপ্লাইতে ব্যবস্থা করে দিছে। মহান আল্লাহ তাআলা সব থেকে শুকরিয়া। এবং আমাদের নাতি ভাই জামাল উদ্দিন এই সব শেয়ারিং করার জন্য ধন্যবাদ, এবং তাকে তার কোম্পানি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, বাংলাদেশে যে আমরা যারা আমাদের সাথে সম্পৃক্ত চায় তারা যেন এই সব কীর্তিকলাপ, এই সব শেয়ারিং দেখা তাদের মনের মধ্যে উজ্জীবিত হয়, এবং নরল্যান্ড একটা স্বচ্ছ এবং সঞ্জীবিত এবং উচ্ছ্বসিত, এবং সেখানে আছে অর্থ, স্বাধীনতা, সম্মান, সুস্বাস্থ্য, এই সব কিছুর মধ্যে এখানে লুকায়িত আছে। যে ইচ্ছা পোষণ করতে চায় সে যেন এই সব কাজের মধ্যে সম্পৃক্ত হতে চায়। মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা, দোয়া, মহান কৃতজ্ঞতা যেন আমাদেরকে যতদিন বেঁচে থাকি ততদিন এই সম্পৃক্ততার মধ্যে থেকে যত সুস্বাস্থ্য ইনকামের ব্যবস্থা করতে পারি, এজন্য ধন্যবাদ ভাই জামাল উদ্দিন ভাইকে। ধন্যবাদ আমাদের নানাকে চমৎকার শেয়ারিং দেওয়ার জন্য। এবং আজকে আমরা এখানে বসা আমরা 5 জন, আমাদের মাসুক ভাই, মইনুল ভাই এবং বিষ্ণু দাদা এবং নানা, আমরা এই কেবিনে 5 জন আছি। ওইদিকে আমাদের আরও অনেক সদস্যরা রয়েছে, সবাই অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। আমি নিজের বাসা হারিয়ে ফেলছি, আসলে কিভাবে বললে বাসা অনুভূতি প্রকাশ হবে। অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনি না আসলে আপনি বুঝবেন না এটা যে কত মজা, কত আনন্দ। তো ধন্যবাদ সবাইকে, আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।